আমরা কাউকে প্রশ্রয় দিচ্ছি না। যেখানে অভিযোগ পাওয়া গেছে, মানুষ যেখানে অভিযোগ করবে আমরা তাকে দল থেকে বের করে দিব, তার বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং প্রশাসনকে আহ্বান জানাবো প্রশাসনও যেন তার বিরুদ্ধে ব্যবস্থা না। আমরা বিভিন্ন মার্কেটগুলোতে যাচ্ছি এবং এই যে ধানের শীষ এটি আমরা মানুষকে দিচ্ছি এবং মানুষকে আমরা একটা জিনিস বলার চেষ্টা করছি যে এত ত্যাগ, এত শ্রম, এত রক্ত, এত জীবনের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতা রক্ষা করতে হবে। সেই স্বাধীনতাকে রক্ষা করতে হলে রাজনৈতিক দলগুলোকে সচেতন হতে হবে, জনগণকে সচেতন হবে, প্রশাসনকে সচেতন হবে। শুধু রাজনৈতিক দলের একার পক্ষে সম্ভব। কোথাও যদি কোনো অন্যায় অবিচার থাকে, জনগণকে আমরা আহ্বান করছি প্রতিবাদ করার জন্য, সেটি রাজনৈতিক দলকে এবং প্রশাসনকে অবহিত করে। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, রাজনৈতিক দলের মধ্যে ভালো মন্দ আছে, প্রশাসনের মধ্যে ভালো মন্দ আছে। আমাদের আহ্বান থাকবে কোনো রাজনৈতিক দলের, আমাদের রাজনৈতিক দলের কোনো নেতৃবৃন্দ যদি কোনো অন্যায় করে বা যদি কোনো অন্যায় আচরণ, অন্যায়ের শিকার হয় কোনো সাধারণ মানুষ, সে যেন দলকে অবহিত করে, প্রশাসনকে অবহিত করে। দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং এই যে সমাজটা বিনির্মাণে সাধারণ যারা আমাদের মানুষ, এই মানুষের সহযোগিতা কিন্তু খুব বেশি প্রয়োজন। মানুষ, রাজনৈতিক দল, জনগণ এবং প্রশাসন সবাই ঐক্যবদ্ধভাবে যদি ভালো কিছু একটা করার চেষ্টা করি, তাহলেই দেশটা নতুন দেশ হবে, নতুন বাংলাদেশ হবে, বৈষম্যহীন বাংলাদেশ হবে এবং এই যে শহীদ যারা হয়েছেন তাদের আত্মা শান্তি পাবে। আমরা তো গত 15 বছর মানুষের কাছে যাওয়ার সুযোগ পাই। এই যে আজকে আপনাদের সাথে কথা বলছি, এই পরিবেশ তো ছিল না। আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষকে আহ্বান করছি অন্যায়ের বিরুদ্ধে সার্বক্ষণিক প্রতিবাদ হওয়ার জন্য। মানুষ, রাজনৈতিক দল এবং প্রশাসন সবাই মিলে আমরা কাজ করতে চাই। সেইটার সাথে সাথে এই যে প্রতীক, গণমানুষের প্রতীক, মানুষের মুক্তির প্রতীক, এটাও আমরা মানুষের কাছে দিচ্ছি। মানুষ আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করছে এবং আমরা যে কথাটি বারবার বলার চেষ্টা করছি, রাজনৈতিক দলের মধ্যেও ভালো মন্দ থাকে। আমরা কোনো কিছু অস্বীকার বা নিরুৎসাহিত করতেছি না। রাজনৈতিক দলের কোনো কর্মী অন্যায় অবিচার করতে পারে। প্রশ্নটি হলো বিএনপি বা আমরা রাজনৈতিক দল হিসাবে তাকে প্রশ্রয় দিচ্ছি, যেটি গত 15 বছর ধরে। আমরা কাউকে প্রশ্রয় দিচ্ছি না। যেখানে অভিযোগ পাওয়া গেছে, মানুষ যেখানে অভিযোগ করবে আমরা তাকে দল থেকে বের করে দিব, তার বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং প্রশাসনকে আহ্বান জানাবো প্রশাসনও যেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। নতুন রাজনীতিতে আমাদের সবচেয়ে প্রায়োরিটি থাকবে গণমানুষের অধিকার, মানুষের স্বাধীনতা, কথা বলার অধিকার, চলাফেরার অধিকার, তার স্বাভাবিক জীবনযাপন, ব্যবসা বাণিজ্য, চাকরি, সরকারি যেই পেশায় আছে সেই পেশাটা স্বাধীনভাবে করা এবং তার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা হিসাবে তার যে পরবর্তী স্তরে যাওয়ার যে অধিকার, সেই অধিকারগুলো নিশ্চিত করা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুনির্দিষ্টভাবে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে কোনো ধরনের যোগদান নিষেধ। আমরা বিএনপি গণমানুষের দল, আমাদের নতুন করে কর্মীর প্রয়োজন, আমাদের প্রয়োজন মানুষের ভালোবাসা। কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী আমাদের দলে যোগদানের আপাতত আমরা কোনো সিদ্ধান্ত নেই।